ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে লিভ অ্যাপ্লিকেশন সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসে জানতে পারবে কিভাবে লিভ অ্যাপ্লিকেশন লিখতে হয়, লিভ অ্যাপ্লিকেশনের মধ্যে কি কি বিষয়বস্তু থাকতে হয়, কিভাবে সহজে লিভ অ্যাপ্লিকেশন লেখা যায়, লিভ অফ অ্যাবসেন্সের জন্য কিভাবে লিখতে হয় লিভ অ্যাপ্লিকেশন ইত্যাদি বিভিন্ন বিষয়। তো প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে শুনবে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তো চলো শুরু করা যাক। লিভ অ্যাপ্লিকেশন বা ছুটির জন্য দরখাস্ত অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়, যাহা আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন। বা স্কুল কলেজে যাহারা পড়াশোনা করি তাদের জন্য এই অ্যাপ্লিকেশন লেখা অত্যন্ত প্রয়োজন। তাই আমরা কিভাবে লিখতে হয় তাহা জানব। তো লিভ অ্যাপ্লিকেশনে লিভ অফ অ্যাবসেন্স, কয়েকদিনের জন্য ছুটি নেওয়ার জন্য যে দরখাস্ত লিখতে হয় তাহা নিয়ে আলোচনা করব এখানে। তো কয়েকদিনের জন্য ছুটি নিতে গেলে, যেমন বাসায় কোনো প্রোগ্রাম আছে, কয়েকদিনের জন্য কোনো অনুষ্ঠান থাকে, বা যেমন ম্যারেজ সেরিমনি, এইসব ক্ষেত্রে যখন আমরা ছুটি নেই তখন আমরা অ্যাডভান্স নিয়ে নেই। আর যখন আমরা অ্যাডভান্স ছুটি নিতে যাই তখন আমরা এইভাবে লিখি, টু দি প্রিন্সিপাল, হেড অফ দি অথরিটি, মানে প্রিন্সিপাল বা এখানে যে হেড অফ দি অথরিটি থাকবে। তারপরে আমরা লিখব সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর লিভ। তো একটি অংশ হচ্ছে এখানে টু দি প্রিন্সিপাল, টু কার কাছে অ্যাড্রেস করব, হাইয়েস্ট অথরিটি যিনি, ওনার কাছে আমরা অ্যাপ্লাই করব। তাই এখানে হায়ার অথরিটির কাছে আমরা অ্যাপ্লাই করব। তাই এখানে হায়ার অথরিটি হচ্ছে প্রিন্সিপাল কলেজ হলে। তো টু দি প্রিন্সিপাল, সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর লিভ। তারপর হচ্ছে এখানে স্যার, ওনাকে সম্বোধন স্যার বলে করব, উনি ম্যাডাম হলে ম্যাডাম বলবো। তারপরে লিখব উইথ ডিউ রেসপেক্ট, আই বেগ টু স্টেট দ্যাট, উইথ ডিউ রেসপেক্ট, উপযুক্ত সম্মান জানিয়ে, আই বেগ টু স্টেট দ্যাট, আমি স্টেটমেন্ট দিতে যাচ্ছি, দ্যাট মাই এল্ডার সিস্টার্স ম্যারেজ সেরিমনি, আমার বড় বোনের বিবাহ, ইজ গোয়িং টু বি হেল্ড, অনুষ্ঠিত হতে যাচ্ছে অন 19/12/2024। সো আই নিড, সুতরাং আই নিড 4 days লিভ ফ্রম 17/12/2024 টু 20/12/2024। এই আমি লিখে দিলাম এই মেইন স্টেটমেন্ট, যে এই বিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তারিখ লিখে দিলাম। তারপর কত তারিখ থেকে কত তারিখ আমার প্রয়োজন তাহা লিখে দিলাম এখানে। তারপর এখানে লাস্ট একটি পার্ট হয়ে গেল। তারপরে নেক্সট পার্টে লিখব আই দেয়ার ফর প্রে দ্যাট, আমি প্রার্থনা করছি, আই দেয়ার ফর প্রে দ্যাট ইউ উইল বি কাইন্ড এনাফ টু গ্রান্ট মি লিভ ফর দোজ ডেজ অনলি, ওই দিনগুলির ছুটির জন্য আমি আপনার কাছে প্রার্থনা করছি যে ওই দিনের ছুটির জন্য আপনি দয়াবান হয়ে ছুটি গ্রান্ট করে দেবেন। তারপরে লিখব ডেট লিখব এখানে। তারপর নিচে ইয়ার্স ফেথফুলি বলে আমার নাম, ডেজিগনেশন সব কিছু লিখব, নাম লিখব। আর এখানে আমার ক্লাস লিখব, রোল নাম্বার ইত্যাদি লিখব। তো দেখো এই ফরম্যাটে আমি দিয়েছি। আর